আসসালামু আলাইকুম। আজকে দুপুরে অ্যাভেঞ্জার্স ডুমসের নতুন একটা স্পেশাল লুক প্রকাশ পাইছে ভাই। ভাই জিনিসটা দেখার পর আমি জাস্ট ছিটকে গেছি ভাই। এত সুন্দর এই ট্রেলারটাকে বানাইছে ভাই। এই জিনিসটা যেভাবে ওরা রিলিজ করছে এটা স্পেশাল হিসেবে, এটা ভাই সত্যি স্পেশাল। এবং শুধুমাত্র স্পেশাল না, এটা অনেক স্পেশাল একটা ট্রেলার, বিশেষ করে যারা মার্ভেল লাভার আছেন তাদের জন্য। আপনারা জাস্ট একটাবার চিন্তা করেন, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমাটা বাংলাদেশে কি পরিমাণ আয় করছে এই কয়েকদিনের মধ্যে, সেইখানে অ্যাভেঞ্জার্স ডুমদের মতো একটা সিনেমা যেটা ট্রেলারই এত সুন্দর হয়েছে, সেটা কি পরিমাণ নাম্বার জেনারেট করবে আমাদের বাংলাদেশে। ওয়ার্ল্ড ওয়াইড চিন্তাটা বাদ দেন, জাস্ট বাংলাদেশে ভাবেন যে এটা কি পরিমাণ ইনকাম করতে পারে ভাই। এইখানে আমরা সবাই জানি যে থরের মতো একটা ক্যারেক্টার, যে কিনা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যত শক্তিশালী ক্যারেক্টার আছে তার মধ্যে অন্যতম। এই থর স্ট্রমবেকার দিয়ে 6টা ইনফিনিটি স্টোনের যে ক্ষমতা, সেইটাকে বিট করে থ্যানোসকে গিয়ে আঘাত করছিল। আর এই থর যদি ডক্টর ডুমের সাথে তুলনা করি তাহলে জাস্ট একটা মশার সমান ভাই। থরকে জাস্ট 2 আঙ্গুল দিয়ে স্ট্রমব্রেকার প্লাস থর দুইটাকে ছিটকে ফেলে দেবে ভাই। থর যেভাবে এন্ট্রি নেয় ডক্টর ডুমের কাছে, এবং সেই জিনিসটাকে জাস্ট ডুম পাত্তাই দেয় না। এখন চিন্তা করেন, থরের মতো একটা ক্যারেক্টার যে কিনা থ্যানোসকে মেরে ফেলছিল, আর সেই থর ডক্টর ডুমের কাছে অসহায়। এখানে আগের যে অ্যাভেঞ্জার্স টিমটা ছিল, পুরোনো অ্যাভেঞ্জার্স, সেই অ্যাভেঞ্জার্স যদি পুরোটা একসাথে হয়, তারপরেও আমি জানি না এই ডুমের সামনে কতটুকু টিকতে পারবে। যে অ্যাভেঞ্জার টিম থ্যানোসের সামনে টিকতে পারে না, সে এই ডুমের মতো একটা ক্যারেক্টারের সামনে কিভাবে টিকবে। এখানে ফ্যান্টাস্টিক ফোরকে যেভাবে দেখানো হয়েছে, ফ্যান্টাস্টিক ফোরের যে দুটো ক্যারেক্টার, মিস্টার ফ্যান্টাস্টিক এবং তার ওয়াইফ, দুইজনকেই দেখানো হয়েছে অসহায়। এবং এই ফ্যান্টাস্টিক ফোরের সাথে যে ডক্টর ডুমের একটা কানেকশন আছে, এই জিনিসটাও কিন্তু এই ট্রেলারের মধ্যে স্পষ্ট। এই জিনিসটাকেও দেখানো হয়েছে, এবং মিস্টার ফ্যান্টাস্টিক সে ডক্টর ডুমের সামনে অসহায়। সে বিশ্বাসই করতে পারতেছে না ডক্টর ডুমের মতো একটা লোক সেই কাজটা করছে। সে বলতেছে যে ভিক্টর, এই কাজটা কি তুমি করছো? এবং এই ট্রেলারের মধ্যে ডক্টর ডুমকে যে পরিমাণ শক্তিশালী দেখানো হয়েছে, এইটা যদি ভাই সিনেমাতে দেখায়, এই সিনেমাটা আলাদাই লেভেলের হবে। আলাদা মানে আলাদা লেভেলের। এই সিনেমাটা বিগ স্ক্রিনে দেখলে বিশাল মস্তি পাওয়া যাবে। আমি তো এই সিনেমার জন্য ভাই খুবই এক্সাইটেড। বিশেষ করে লাস্টে যখন থরকে ফেলে দেওয়ার পরে ডক্টর ডুম একটা ডায়লগ দেয় ভাই, সেই যে ডায়লগটা ভাই অসাধারণ অসাধারণ। আপনারা যারা যারা এই ট্রেলারটা ইতিমধ্যে দেখছেন তারা অবশ্যই এই জিনিসটার সাথে ওয়াকিবহাল যে ডক্টর ডুম কোন লেভেলের ক্যারেক্টার এখানে হতে যাচ্ছে। এবং এই ট্রেলারটা দেখে আরো একটা জিনিস স্পষ্ট, যে আমরা অ্যাভেঞ্জার্স ইনগেম যে দেখছিলাম, সেটার যে ওয়ার্ল্ড বিল্ডিংটা ছিল, সেটার যে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি ছিল, অলমোস্ট এই জিনিসটাকেও সেভাবেই রাখা হয়েছে, অনেকটা ডার্ক টোনে এই জিনিসটাকে রাখা হয়েছে। তার পাশাপাশি এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই, ইনসেন লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। এবং এখানে আমাদের নতুন অ্যাভেঞ্জার্স টিমের মধ্যে শাংচিকে যুক্ত করা হয়েছে। তারপর ব্ল্যাক প্যান্থার, নতুন যে ব্ল্যাক প্যান্থার আমাদের, তাকেও যুক্ত করা হয়েছে, মানে শরীর কথা বলতেছি আমি। এবং এই টিমটা আমি জানি না ভাই কতটুকু ডক্টর ডুমের সামনে দাঁড়াতে পারবে। যেখানে কিনা আমাদের অ্যাভেঞ্জার্সের ওজি টিম যেটা ছিল, সেই টিমটা থ্যানোসের সামনে দাঁড়াইতে হিমশিম খাইছে। এখন এরকম একটা টিম কিভাবে ডক্টর ডুমের মতো মাল্টিভার্স, এবং এখানে ভালো একটা দিক যে মিস্টার ফ্যান্টাস্টিক ডক্টর ডুমের সাথে পরিচিত। আপনারা যদি ফ্যান্টাস্টিক ফোরের প্রথম যে সিনেমাটা ছিল সেটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ভিক্টরকে চিনবেন। মানে এই ভিক্টরটাই আমার মনে হচ্ছে যে ডক্টর ডুম। তো সেটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ডক্টর ডুম কোথা থেকে আসছে, এবং তার যে একটা পেইন, সে কিভাবে ভিক্টর থেকে ডুমে পরিণত হলো, এই জিনিসটা এই সিনেমাতে দেখানো হবে। এবং এটা অলরেডি এই স্পেশাল ট্রেলারের মধ্যে ভয়েস ওভারের মাধ্যমে বলে দিছে। এবং এখানে যে শুধুমাত্র ডক্টর ডুমের ব্যাক স্টোরি থাকবে না, সেই জিনিসটা এখানে ক্লিয়ার। তার যে একটা পেইন, তার ক্যারেক্টারের যে একটা পেইন, সেই জিনিসটা এখানে ক্লিয়ার। সে মাল্টিভার্সগুলোকে জাস্ট খেয়ে দেবে, এখানে দাঁড়াইতেই পারবে না কোনো, আমার মনে হচ্ছে অ্যাভেঞ্জারের কোনো ক্যারেক্টার। যদিও সেন্টিনেলকে আমরা ওভার পাওয়ার মনে করি, এখন ডক্টর ডুমের মতো একটা ক্যারেক্টার এর সামনে সেন্টিনেল কতটুকু দাঁড়াইতে পারবে, আমি জিনিসটা নিয়ে সন্দেহ আছে আমার। এবং আপনারা জাস্ট চিন্তা করেন যে ডক্টর স্ট্রেঞ্জ যে এরকম একটা ক্যারেক্টার, সে জাদুর মাধ্যমে পুরো ওয়ার্ল্ডের মানুষের মস্তিষ্ক থেকে সে মানুষের নাম ও নিশানাম মুছে ফেলতে পারে, কারো ক্যারেক্টারকে মুছে ফেলতে পারে, যেটা আমরা স্পাইডারম্যান সিনেমার মধ্যে ইতিমধ্যে দেখছি। এবং ডক্টর ডুম কিন্তু আলাদাই লেভেলের, সে জাদু প্লাস টেকনোলজি দুইটার মিশ্রণ। এখন টেকনোলজি আর জাদু যদি একসাথে থাকে, সে ভাই কোন লেভেলের ভয়ানক একটা ক্যারেক্টার হতে পারে, জাস্ট চিন্তা করে দেখেন। আমি ভাই এটা নিয়ে খুবই এক্সাইটেড। যারা এই ট্রেলারটা দেখছেন কমেন্ট করে জানান যে এই ডক্টর ডুমকে আপনাদের কাছে কেমন লাগছে, এবং এই ট্রেলারটা ওভারঅল আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো ভাই দুর্দান্ত লাগছে। আর অবশ্যই
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।